হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টিম মোটরস্পোর্ট ওয়ান্স এগেইন। এখন আমরা আছি মানালিতে। দেখেছো গতকালকে ডে 11 ছিল, আমরা সার্চ পাস করে আমরা এসেছি মানালিতে রাতের বেলায়। আজকে হচ্ছে আমাদের আস্তে আস্তে রিটার্ন জার্নি স্টার্ট। মানালিতে আমরা সেরকমভাবে সময় পাইনি এক্সপ্লোর করার, কারণ আমাদেরকে বেরিয়ে যেতে হবে। যেমন আমরা অলমোস্ট এখন রেডি, প্যাকিং হয়ে গেছে, গাড়িতে সমস্ত লাগেজ চলে গেছে। স্পিতি রাইড 2025 দুর্ধর্ষ একটা অ্যাডভেঞ্চার রাইড হয়েছে। তার সাথে সাথে আমার অনেক বড় একটা লসও হয়েছে। যাই হোক, সেটা লাইফের একটা পার্ট। ওটাকে যতটা ইগনোর করতে পারো, যতটা ভুলতে পারো, ততটাই আমার জন্য বেটার। আজকেই আমাদের টার্গেট আছে এখান থেকে ডাইরেক্ট লখনৌ যাওয়ার। তো মোটামুটি 972 কিলোমিটারের মতো আমাদেরকে হয়তো ড্রাইভ করতে হবে। মেবি 972 বেশি হতে পারে। তো আমরা বেরোবো এখান থেকে মোটামুটি 2 থেকে 2:30-এর মধ্যে। তাতে কাল সকাল 9টার মধ্যে যদি আমরা লখনৌ ঢুকে যাই, তাহলে লখনৌতে আমরা বেশ কিছু একটা হোটেল নিয়ে আমরা স্টে করবো, রেস্ট নেবো। কারণ দিনের বেলায় প্রচণ্ড গরম আছে, আর হাইওয়ে যেহেতু থাকছে, তো সেই জন্যই আমরা কী করতে চাইছি যে একটু রেস্ট নিয়ে আবার রাত্রি 10টায় যদি বেরোই, ওখান থেকে 1000 কিলোমিটার হচ্ছে বাড়ি, তাহলে রাত্রি 10টায় বেরোলে পরের দিনকে সারাদিনই রোদে বলে চালাতেই লাগবে, কিছু করার নেই করে আমরা তাহলে ডাইরেক্ট ঢুকবো হচ্ছে বাড়িতে। তো চলো, এতগুলো যখন তোমরা এপিসোড দেখেছো, ডে 12 রিটার্ন জার্নিটা প্লিজ তোমরা দেখো, ঠিক আছে? চলো, অল সেট বন্ধুরা। এখন বাজে 3টে। বেরোচ্ছি আমরা মানালি থেকে। আমাদের স্টপ দেওয়ার আছে লখনৌ, যেটা বললাম, এখান থেকে প্রায় 1000 কিলোমিটারের কাছাকাছি। টোটাল গাড়ি চলেছে আমার এই মুহূর্তে এখনও পর্যন্ত, আমার ওভারঅল গাড়ি চলেছে 78,981। আর এই ট্রিপে এখনও পর্যন্ত গাড়ি চলেছে 3185 3185 কিলোমিটার এখন তো গাড়ি চালিয়েছি। 80,000 দেখতে দেখতে হয়ে যাবে। সমস্ত যাদের ওয়াইফরা এসেছিল সাথে, তারা সবাই আজকে এখান থেকে ভলভো বাসে যাবে দিল্লিতে। 11 ঘন্টা 12 ঘন্টার মতো লাগবে। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। ওরা যাবে হচ্ছে কালকে, ওদের 9:15 ফ্লাইট আছে। ভাল লাগছে দেখতে বেশ সবাইকে, এতদিনের ট্রিপ একসাথে সবাই ফ্যামিলি মতো হয়ে গেছিল। আমরা যেমন ভগবানের নাম নিয়েই প্রত্যেকটা দিন রাইড স্টার্ট করতাম বাইক, সেটা সেম জিনিস আমরা কন্টিনিউ রাখছি। তোমরাও সাবধানে কিন্তু যাবে, সব লিয়া। স্টার্ট করো, স্টার্ট করো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। টাটা। আমরা ছিলাম ওল্ড মানালিতে, ভিয়াস নদীর ঠিক এপারটায়। মলটা আছে ওপারে, ওদিক দিয়ে এরকমভাবে ঘুরেই আমরা যাব মনে হয়। ফুল অ্যাডভেঞ্চার রাইড হয়েছে। স্পেশালি তো অ্যাডভেঞ্চার আমার সাথে বেশি হয়েছিল, সেটা তোমরা প্রত্যেকটা এপিসোডেই দেখেছো, যেখানে আমার 1,90,000 থেকে 95,000 টাকা লস জলে চলে গেছে, যার জন্য আমার ট্যাঙ্ক ব্যাগ নেই। এনেছিলাম ট্যাঙ্ক ব্যাগ, সাথে ট্যাঙ্ক ব্যাগ ওয়াটার ক্রসিংয়ে ভেসে বেরিয়ে গেছে। পারলে ওই এপিসোডটা বন্ধুরা একবার দেখো, ফুল অ্যাডভেঞ্চারের এপিসোড আছে। এখান থেকে চণ্ডীগড় 300 কিলোমিটার আর দিল্লি 550। লাঞ্চ আমরা করে বেরোইনি, লাঞ্চ আমরা ঠিক করছি চণ্ডীগড়ে গিয়েই করবো, কারণ আমরা ব্রেকফাস্টটা হেভি করে নিয়েছিলাম। রুদ্র ইন হোটেলে আমরা ছিলাম।
এই ব্রিজ ধরে চলে যাব পারে। ভিয়াস অনেক ছোট হয়ে গেছে আমার মনে হয়, যে দু সাইড থেকে মনে হয় ছোট করে দিয়েছে। চল বাদিকে সমস্ত এগুলো পেড পার্কিং, টাকা দাও গাড়ি রাখো, সে বাইক হোক টু হুইলার হোক যাই হোক। এটা দিয়ে ডান দিক দিয়ে চলে গেলে মানালি ম্যালের দিকে চলে যাবে। বাঁদিকে দেখতে পাচ্ছ তো যেগুলো কাউন্টার নাম্বার 4, 10 এরকম যে দেওয়া আছে, এগুলো হচ্ছে সব প্যারাগ্লাইডিং করার জন্যে, রাফটিং করার জন্যে। তারপর ওয়ান্ডার বেলুন, যেরকম বড় বড় বেলুন যে দিচ্ছে সেই আগুন জ্বালিয়ে যে তোলে, সেগুলোর জন্যে সমস্ত স্টল এগুলো। এখান থেকে ভিউটা বেশ মন্দ লাগছে না কিন্তু। প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন। বড় খিদে আপনি ওটা পেয়ে গেল। বলেছিলাম চণ্ডীগড়ে খাবো, কিন্তু ভাইজাকে বললাম না, চণ্ডীগড়ে খেয়ে লাভ নেই ভাই, সামনে কুল্লু আসছে, কুল্লুতে খাই। ওয়েদারটা কিন্তু একদম পারফেক্ট আছে, মেঘলা ওয়েদার আছে। পাহাড় বলে ভেবে নিও না যে তোমরা আমরা যে খুব ঠান্ডার মধ্যে ছিলাম আমরা মানালিতে, এমন কিন্তু ভাবলে কিন্তু ভুল ভাবা হবে, সেরকম ঠান্ডা কিন্তু নেই। টোল, এটা হচ্ছে NH3, আমরা NH3 দিয়ে যাচ্ছি, হয়ে চণ্ডীগড় হয়ে দিল্লির দিকে চলে যাব। বাদিকে ভিয়াস নদী, লাইন দিয়ে রাফটিং প্যারাগ্লাইডিং সব সমস্ত কিছু এখানে করা সম্ভব অ্যাক্টিভিটিস। ওয়াও, আজকেই আমাদের লাস্ট পাহাড় ছাড়া এই রাইডে। খাবারের জন্য বন্ধুরা দাঁড়াচ্ছি, আমরা খাবো ট্রাউট ফিশ, খাবো ট্রাউট ফিশ। ওই লাস্ট টেবিল, ওই ফাঁক দাও, লাস্টে টেবিলটা ফাঁকা আছে। প্রচুর লোক রিভার সাইডে খাচ্ছে, আমরা এটাই বসে যাচ্ছি। বন্ধুরা জায়গাটা দেখো শুধু, কুলু ঢোকার ঠিক আগে আমরা এখানে করতে বসেছি, লাঞ্চ করতে বসেছি। ওহ, ব্যাপক অ্যাম্বিয়েন্স, দুর্ধর্ষ অ্যাম্বিয়েন্স। এ ভাই, রাফটিং কি হবে? রাফটিং হবে, আমি চাইছি ভাই, আমিও চাইছি। वोट फॉर राफ्टिंग। कुंदन, डर लगता है? अरे क्यों भीगेगा यार, पूरा तो भीग के तो हम लोग पूरा राइड किया। ফাটাফাটি লোকেশন বন্ধুরা, ফাটাফাটি। আমরা এখন এই মুহূর্তে ট্রাউট ফিশ খাবো, পাহাড়ি মাছ খাবো, এখানে টেস্ট করবো, আর ভাবছি আমরা রাফটিং করবো। দুর্ধর্ষ লোকেশন, দুর্ধর্ষ। সব রাফটিং করছে। দাম বেশি কেন?
একটু লেবু দে ভাই, লেবু দে। एकदम पास नहीं खाता है लास्ट टाइम गली ना এবার টপ গলি আমার কথা এই রাস্তার মধ্যে ঘেঁচা টাইপ রাস্তা না আমার কি বন্ধুরা ভরপেটটা খেলাম, দেখলে পাহাড়ি মাছ, ট্রাউট ফিশ, তার সাথে খেলাম হচ্ছে মটন কষা, বাটার নান, লাস্টে লেবু জল খেয়ে আমরা ফাইনালি আবার সামনের দিকে এগিয়ে গেলাম, এগোচ্ছি। এখান থেকে এখনও লখনৌ হচ্ছে 947 কিলোমিটার টোটাল, যেতে টাইম লাগবে দেখাচ্ছে গুগল বাবা 17 ঘন্টা। কুল্লু, এই মুহূর্তে কুল্লুর মধ্যে দিয়ে যাচ্ছি। বন্ধুরা এই জায়গা থেকে দৃশ্যটা দেখো, ভিউটা দেখো, এই জায়গা থেকে সবুজ পাহাড়, তার মাঝখান দিয়ে আমরা এরকম যাচ্ছি। সামনে একটা টানেল আসবে যেটুকু আমার মনে পড়ছে। ওয়াও ওয়াও ফিল। দারুণ হাইওয়ে। না এই তো টানেলটা, কিন্তু ওপরেও দেখলাম একটা টানেল আছে, এটা একটা টানেল। বাবা টানেলের ভেতরে কি গরম। টানেল থেকে বেরোচ্ছি। বাসটা ঘুরলো কি রে ভাই, মান্ডি ডান দিকে, সেন্স বাঁ দিকে, তো আমরা ডান দিকে যাব, মান্ডির দিকে। বাড়ে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। আবার একটা টানেল বন্ধুরা, টানেল নাম্বার 12। ওরে তেরি, দুর্ধর্ষ টানেল। কালকে অটোল টানেলের উপর দিয়ে গেছিলাম, কিন্তু আমার ক্যামেরায় চার্জ ছিল না বলে বন্ধ হয়ে গেছিল। অনেকটা এরকম টাইপের। দুর্ধর্ষ দুর্ধর্ষ। ছকছকে আলো। লাস্ট টানেল ক্রস করলাম। টোটাল 14টার মতো টানেল ছিল বন্ধুরা, মানালি থেকে চণ্ডীগড় অবধি। সবাই একসাথে একই রিদিমে গাড়ি চলছে, 80 100 80 100 90 100।
হিমাচল ক্রস করে গেলাম। বন্ধুরা এখন টাইম 6:22, দিল্লি ক্রস করছি। এবার আমরা এরকম ফ্লাইওভারটা ধরবো, ধরে স্ট্রেট আমরা গুরগাঁও নয়ডা হয়ে যমুনা এক্সপ্রেস হয়ে ধরবো। ওয়েলকাম টু নয়ডা। দিল্লি থেকে বেরিয়ে এবার নয়ডায় ঢুকলাম। যাবার দিনকে দিল্লির ভেতর দিয়ে গিয়েছি পুরো একদম, আসার সময় দিল্লির বাইপাস হয়ে পুরো নয়ডার উপর দিয়ে ঘুরে যাচ্ছি। মোটামুটি দিল্লিটায় কিন্তু ভালো করে আমার মোটামুটি ঘোরা হয়ে গেল বাই রোড। যমুনা एक्सप्रेस पर आपको स्वागतम। वेलकम टू यू যমুনা एक्सप्रेस पर। এবার চললো, এরকম সুনসান রাস্তা আস্তে আস্তে হয়ে যাবে, এরকম ভাবে গাড়ি চলতে থাকবে। বন্ধুরা 1টা বাজে, দাঁড়িয়ে গেছি লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়েতে। বিভৎস। আমি এখানে ইকা চলে গেছে, আগে আছে। দাঁড়াবো যে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, সত্যি কথা বলতে। মানে দাঁড়াবো যে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, কোনোভাবে এই গাছের ছাওয়াটা পেয়েছি। এক্সেসিভ গরমের জন্য বন্ধুরা মাথায় জল ঢালছি, শরীরটা প্রচণ্ড গরম হয়ে গেছে, গরমে চালানো যাচ্ছে না। জল ফল ঢেলে যাতে শরীরটাকে ঠান্ডা করা যায়। এখনও মোটামুটি লখনৌ আগ্রা এক্সপ্রেস হয়ে শেষ হতে এখনও 200 কিলোমিটার বাকি। বন্ধুরা এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে। আমরা কালকে আস্তে আস্তে লখনৌতে আমরা স্টে করে গেছিলাম, জানতে পারছিলাম না, কারণ লখনৌতে ঢুকতে ঢুকতে আমাদের 7:30 বেজে গেছিলো। তো আজকে আবার আমরা স্টার্ট করেছি রিটার্ন জার্নি বাড়ি যাওয়ার জন্য, টোটাল 1000 কিলোমিটার। যেমন এখন আছে পূর্বাঞ্চলে, এখন টাইম আছে কটা, এখন টাইম সকাল 8:10। আমরা বেরিয়েছি, অনেকটাই হয়ে গেছে। তো এই আপডেট বাড়ি ফেরার। তো চলো আগে দেখাচ্ছি আরো। বিহারে ঢুকে গেছি, এখন অর্ডার দিয়েছি মটর বিরিয়ানি, তার সাথে রায়তা তো দিচ্ছেই। আর এখান থেকে মোটামুটি এখনও কিন্তু আমাদের প্রায় 10 ঘন্টা থেকে 11 ঘন্টা লাগবে বাড়ি। খুব জোর খিদে পেয়েছে, মাঝখানে বৃষ্টিও হয়েছিল, বৃষ্টির জন্য রেনকোট করতে লেগেছে। খেয়ে নিয়ে তারপর আবার রাইড গাড়ি বলে যাচ্ছে।
তো বন্ধুরা চলে এলাম স্মৃতি রাইডকে এন্ড করার জন্যে। এন্ড করার সময় চলে এসছে। দেখেছো আমরা মানালি থেকে ডাইরেক্ট কলকাতা এসেছিলাম, মাঝখানে শুধু লখনৌতে কিছু ঘন্টার জন্য স্টে করেছিলাম। তো যাই হোক, আমরা সবাই খুব সেফলি বাড়ি চলে এসেছি। কারুর কোনো সমস্যা হয়নি, কারুর কোনো শরীর খারাপও হয়নি। অসাধারণ একটা ট্রিপ গেছে আমার জীবনের। এটা আশা করবো আমরা যে কজন গেছি সবার জীবনেও সেই একই সেই অনুভূতিটা রয়েছে অবশ্যই। অসাধারণ স্মৃতি রাইড। আর আশা করছি তোমরা যত ভিডিও দেখে এসছো, তো ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই এনজয় করেছো। আর আমার জীবনে যত আমি রাইড করেছি তার মধ্যে সবথেকে সেরা রাইড এই স্মৃতি রাইড। লাদাখ আমি এখনও যাইনি, লাদাখ নিশ্চয়ই করবো সামনে। তো যাই হোক, স্মৃতি রাইড এখানে এন্ড করছি। আবার নিয়ে আসবো নতুন একটা অ্যাডভেঞ্চার, নতুন একটা থ্রিলার, নতুন একটা সাসপেন্স নিয়ে। ঠিক আছে, তো ততক্ষণ তোমরা ভালো থাকো, আমরা ভালো থাকি। টাটা, বাই বাই।